বন্ধুরা 125 সিসি সেগমেন্টের টিভিএস রাইডার অনেক জনপ্রিয় একটি বাইক। টিভিএস রাইডার আইগো অ্যাসিস্ট এই মডেলটি বাংলাদেশের বাজারে চলে আসবে খুবই দ্রুত। ইন্ডিয়ার বাজারে এই বাইকটি লঞ্চ হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে থাকছে এটার আদ্যপান্ত। প্রথমেই যদি বলি এটার চেঞ্জের কথা, আপনারা একটা জিনিস নোটিস করবেন, এই বাইকটির যে কালার গ্রাফিক্সটা আছে সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। পিওর ব্ল্যাক পিয়ানো কালার এখানে আপনারা পেয়ে যাবেন এবং 3D লোগো, যে হর্সটা আপনার 3D লোগোতে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আইগো অ্যাসিস্ট এখানে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে। আরেকটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন, টায়ারের যে অরেঞ্জ কালারের যে রিমটা আপনারা দেখতে পাচ্ছেন 17 ইঞ্চির, এটা নতুন অ্যাড করা হয়েছে। তাছাড়া বাইকটিতে যে তৃতীয় পরিবর্তন দেওয়া হয়েছে এটার এলসিডি কালারফুল ডিসপ্লেতে। এই ডিসপ্লেতে অনেক বেশি ইনফরমেশন এবং ফিচার আপনারা পেয়ে যাবেন। এখানে ইকো মোড দেওয়া হয়েছে বাইকটিতে, যেটা দিয়ে অনেক বেশি মাইলেজ পাওয়া যাবে, এবং পাওয়ার মোড দেওয়া হয়েছে যেটা দিয়ে অনেক বেশি পাওয়ার এখন পাওয়া যাবে। ফিচার্সে নিউট্রাল ইন্ডিকেটর দেওয়া হয়েছে, গিয়ার পজিশন ইন্ডিকেটর দেওয়া হয়েছে, তাছাড়া উপরের দিকে আরপিএম মিটার দেওয়া হয়েছে এবং স্পিডোমিটারও আপনারা ডিজিটালে পেয়ে যাচ্ছেন। এছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার, ডিটি টেকনোলজি থেকে শুরু করে আপডেটেড সকল ফিচার্স যেমন টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন সিস্টেম আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাচ্ছেন, যেটা আগের মডেলটিতে ছিল। সারপ্রাইজিং একটি বিষয় হচ্ছে হেলমেট ইন্ডিকেটর এটাতে দেওয়া হয়েছে, যেটা আর কোনো বাইকে আসলে এই সেগমেন্টে দেওয়া হয় নাই। তাছাড়া ডিজিটাল ক্লক আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাচ্ছেন, SMS অ্যালার্ট, কলের সকল কিছুই পাচ্ছেন। বন্ধুরা আরও আছে, এখানেই থেমে নেই, এখানে ভয়েস কমান্ড সিস্টেম দেওয়া হয়েছে, এছাড়া বাটনও এখানে অ্যাড করা হয়েছে। পাশাপাশি চেক ইঞ্জিনও আপনারা পেয়ে যাচ্ছেন। ক্লাচের যে লিভারটা রয়েছে, পাশাপাশি এখানে হ্যান্ডেল বার, হ্যান্ডেলের গ্রিপ এবং এটা যে সুইচিং চেম্বার, এটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। পাসিং সুইচিং কোয়ালিটিগুলোও চেঞ্জ করে দেওয়া হয়েছে। এদিকে ব্রেক লিভারটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে, সকল কিছু চেঞ্জেস পাবে। এখন কথা হবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ব্রেকিং সিস্টেম নিয়ে। এটাতে কী কী ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, কী কী আপডেট করা হয়েছে। এখানে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়ার দরকার ছিল, কিন্তু দেয়নি। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, কোম্পানি এখানে 3টা হোল রেখেছে। হয়তো বা সামনে এটার আরও নতুন ভার্সনে, আপডেট ভার্সনে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন। তবে এটা এখনই দিলে মার্কেটে সার্ভাইভ করতে পারতো। হিরো এক্সট্রিম 125R এর বিপরীতে 240 মিলিমিটারের এখানে পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রেমোরা এখানে টায়ার ব্যবহার করা হয়েছে এবং সামনে যে টায়ারটা অ্যাড করা হয়েছে 80-117 সেকশনের টায়ার সামনে দেওয়া হয়েছে। পেছনে যদি 80, এখানে 130 মিলিমিটার ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, আর পেছনে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, সাথে 180-17 সেকশন টায়ার, যেটা এক্সট্রিম 125R এর তুলনায় কম। চলেন দেখে আসা যাক মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ইঞ্জিনে কী কী দেওয়া হয়েছে। আইগো অ্যাসিস্ট এখানে সম্পূর্ণ নতুন ইঞ্জিন অ্যাড করা হয়েছে, আর 180 মিলিমিটারের হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাইকটিতে প্রোভাইড করা হয়েছে। আর এটা যেহেতু FI টেকনোলজির একটি ইঞ্জিন, এখানে আপনার কোনো ধরনের কিক অপশন আপনারা পাবেন না, কিক দেওয়াও হয় নাই, TBS ব্র্যান্ডিং করা আছে। আর এখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা ফাইবার প্লাস্টিকে আপনারা পেয়ে যাবেন। আর এখানে এয়ার প্লাস অয়েল কুলিং সিস্টেম ইঞ্জিন দেওয়া হয়েছে, এটা খুবই ভালো একটা দিক এক্সট্রিম 125R এর তুলনায়। আর অক্সিজেন সেন্সর, ক্যাটালিটিক কনভার্টার সকল। তাছাড়া বাইকটিতে 124.8 সিসি 4 স্ট্রোক 2 ভালভ B6 FI ইঞ্জিন, সাথে 3 পোল স্পার্ক প্লাগ ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে, যার কারণে পাওয়ার আপনারা বেশি পাবেন এবং পাওয়ার হিসেবে আপনারা 11.38 PS পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা একটি আইগো অ্যাসিস্ট টেকনোলজির একটি নতুন ইঞ্জিন, এই ইঞ্জিনটাতে এতটুকু সক্ষমতা আছে যে খুব বেশি পরিমাণ বুশ যাতে আপনারা করতে পারেন, পাশাপাশি খুব বেশি পরিমাণ মাইলেজ আগের তুলনায় আপনারা বাইকটি থেকে পেতে পারেন। এবং এই বাইকটিতে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আইগো অ্যাসিস্টের আপনারা টর্ক অপটিমাম লেভেলে বের করতে পারবেন, এবং এটা সেগমেন্টে 11.78 নিউটন মিটার টর্ক, যা অনেকটাই হাই প্রোভাইড করে। সো নতুন ইঞ্জিনে, রিফাইন্ড ইঞ্জিনে, নতুন টেকনোলজির সাথে এই টর্ক আপনাকে ভালো একটা বুস্ট দিবে। বাইকটির ওয়েট মাত্র 123 কেজি, যেটা অনেকটা লাইট ওয়েটে, এবং 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে বাইকটিতে। আর বাংলাদেশের বাজারে আসলে এটার প্রাইস অবশ্যই কম্পিটিটিভ হইতে হবে। এখানে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্কের পাশাপাশি এখানে USB চার্জিং পোর্ট পেয়ে যাবেন, যেটা লং ডিস্টেন্স কভারের ক্ষেত্রে বাইকারদের জন্য অনেক ইউজফুল একটি ফিচার। এই পাওয়ারফুল রাইডার 125 118 পর্যন্ত টপ স্পিড অ্যাচিভ করতে পারে, যেটা ইয়ামাহা FZ সিরিজের যে FZ V2 V3 এরা অ্যাচিভ করতে কখনোই পারবে না। পাশাপাশি এই বাইকটা বাংলাদেশের বাজারে আসলে এটার প্রাইস অবশ্যই এক্সট্রিম 125R এর চেয়ে কম রাখতে হবে।